Assalamu alaikum, ladies and gentlemen. Um, welcome to this live. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। লাইভের সাবজেক্টটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং আজকে বাংলাদেশের জন্য একটি গুড নিউজ এ পর্যন্ত সুখবর এবং পজিটিভ সামথিং ফর দ্য ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিভাবে দেখে এই মুহূর্তে কিভাবে দেখছে যেগুলা সবসময় কনসার্নের জায়গা ছিল আমাদের এবং এই কনসার্নের জায়গাটা আস্তে আস্তে আরো মানে ফেড ওয়ে দিকে যাচ্ছে। এটা হচ্ছে এই খবরটা আজকে। এর জন্য আপনাদের আজকে আমি চুজ করেছি যে এই ব্যতিক্রমী খবরটা দেখা দরকার, আপনাদের শোনা দরকার। অর্থাৎ আপনারা আমাদের মতো, আমার মতো অনেকে যারা সচেতন আছেন তারা ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, রাইট? হোয়াট ইজ গোইং অন? ওয়াই? বিকজ অফ দ্য conspiracy against Bangladesh 24/7 that's going on based in India, sponsored by Awami League. কনসার্নের জায়গা আমাদের এই দেশটাকে বিপদগ্রস্ত করার জন্য 24/7 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ক্লক যারা কাজ করতেছেন তারা হচ্ছে ভারতীয় লবি এবং আওয়ামী লীগের লবি যারা আছেন তারা। আজকে আপনাদেরকে বললাম না যে ট্রাম্প প্রশাসন আহ, আপনার কথা শুনতে 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 ঘুমিয়ে যাই ভাই, থ্যাংক ইউ সো মাচ। ট্রাম্প প্রশাসন আসার পরে আমার কনসার্নের জায়গা ছিল যে ভারতীয় ষড়যন্ত্রটা কিভাবে আমাদেরকে এফেক্ট করবে। এটা তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। ওয়াই? বিকজ দে হ্যাভ সাম পিপল, somehow, or big lobbying, right? It didn't work so far, but it could work anytime. But at least এখন পর্যন্ত এটা কাজ করে নাই এবং বাংলাদেশের পক্ষে যাচ্ছে সব ষড়যন্ত্রের আপনার ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে বাংলাদেশকে মনে হচ্ছে আপনার উড়িয়ে নেবে যুক্তরাষ্ট্র। আমরা মনে করেছিলাম বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকলে 7 গুণ মাপ ছিল ডক্টর মাহমুদ ইউনুস বা বাংলাদেশের। এটা একটা কথার কথা বলছি আমি এবং সত্য। কিন্তু নতুন সরকার আসার পরে ওয়াই? বিকজ দ্যার ইজ এ গ্যাপ অফ রিলেশনশিপ, দ্যাটস ওয়াই। or lack of networking, আমি যদি বলি। বাট একের পর এক সেটা ভুল প্রমাণিত হচ্ছে এখন পর্যন্ত। আবার বলছি, you cannot guarantee 100% because there is a big lobbying, but so far আমি এটা বলতে পারি আপনাদেরকে, why do you act for Bangladesh actively? আচ্ছা, গ্রেট অ্যাক্টিভিটি আমি বলি। so far এতটুকু বলতে পারি আপনাদেরকে জন্য যে বাংলাদেশ যদি আমরা ঠিক থাকি, বিশেষ করে কয়েকটা ইস্যু খুব সফটলি এবং ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে। যদি আমরা পারি, বাংলাদেশ ইজ বেটার অফ রাইট নাও। মনে রাখবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত is the number one troublemaker for Bangladesh, and they've been doing it for a long time, and they would do that again. They will never want to see us a stable, progressive, and a developed country. Trust me, they don't want to see that, because তারা মনে করে নোংরা রাজনীতি যে বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায় তাহলে সেভেন সিস্টার্স বা সোন যারা আছে ভারত কেন্দ্রিক, তারা মনে করবে ও দেখেন বাংলাদেশের মতো দেশ কোথায় যাচ্ছে, তাহলে আমরা যদি স্বাধীন হই বাংলাদেশের থেকে উন্নত হতে পারবো আমরা। উই ক্যান ডু এটা। রাগটাক না করে বিডিআরের সাবেক একজন কর্মকর্তা, আর্মির কর্মকর্তা, এইবার 2 মাস আগে উনি বলেছেন, এটা আমরা জানতাম, এবং তারা এটা কখনোই চায় না বাংলাদেশ স্টেবল থাকুক, আবার টোটালি ডিস্টেবিলাইজ হয়ে যাক, এটা মনে করে না তারা এই জন্য তাদের পলিসি ছিল শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে রাখবে ইনচার্জ, আর যা ইচ্ছে তাই করবে, বাংলাদেশের উপরে চুরি আপনার কন্ট্রোল রাখবে, আর দেখাবে বাংলাদেশ স্টেবল, আবার স্টেবল না, অর্থাৎ ভারতের সাথে থাকলে আপনি স্টেবল, দেশটাকে টোটাল এটা মহা কনস্পাইরেসি এবং প্রজেক্ট নিয়েছিল ভারত তারা। মাসুম ভাই, ডু ইউ থিঙ্ক আওয়ামী লীগ, আচ্ছা আপনি ওখানে কি আসিফ নজরুল স্যারকে সমর্থন করেন? আচ্ছা, আজকে আমার সাবজেক্ট এটা নয়, এটা আমি আপনাদের বলি, যে কাউকে আমরা সমালোচনা করবো, তবে বলে রাখি দেশের স্বার্থ সবার আগে বজায় রাখতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে যেটা হয়েছে, কেন আমরা ট্রাভেল ব্যানে নাই, কেন এত ষড়যন্ত্র করার পরে ট্রাভেল ব্যানে বাংলাদেশে কোনো গ্রুপে অন্তর্ভুক্ত করতে পারে নাই, রাইট? এটা আমি আসছি। আপনি জানেন যে স্টেট ডিপার্টমেন্টসের যে স্পোক্স পার্সন, যিনি মিস টামি ব্রুস, উনি বাংলাদেশ উইল স্টেবল ভেরি সুন। উই কুড বিন ইন এ প্রিটি গুড পজিশন যদি আমাদের যারা সরকারে আছেন তারা আরো একটু অ্যাক্টিভ হতেন। বিশ্বাস করেন, যে জায়গাগুলোতে ল্যাপস আছে, গ্যাপস আছে, এমন কিছু মানুষকে বিশ্বাস করেছেন তারা আসলে চায় না এই সরকার 100% স্টেবল থাকুক বা সফল হোক। এটা আরো অ্যাগ্রেসিভ কিছু মানুষ, আমি আপনাদেরকে বলি, দরকার ছিল আপনার এই লবিং ইজ এ পাওয়ার, ইট ইজ আনডাউটলি ইট ইজ এ পাওয়ার, রাইট? সো আমি যদি বলি যে ধরেন আপনি, আমি আসছি তো, উনি কি বলছেন? উনি বলছেন যে বাংলাদেশের যে অবস্থা এবং ইন্ডিয়ান নিউজ পেপার, just shut them out completely,
রাইট? যে স্টেট ডিপার্টমেন্ট থেকে আসছে, বাংলাদেশ ইজ ইন এ স্টেবল পজিশন, দ্যার ইজ নো মাইনরিটি টর্চার or anything else taking place in Bangladesh. There was a serious statement. বিশ্বাস করেন, কোটি কোটি ডলার দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র থেকে এই ধরনের একটা আপনার স্টেটমেন্ট আনা চাচ্চা কানে কথা নয়, আপনি পারবেন না। কিন্তু উনি যে দিয়েছেন, উনি যদি খালি একটা জিনিস বলতেন, উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, হোয়াট ইজ টেকিং প্লেস অন দ্য গ্রাউন্ড, অ্যান্ড উই আর লুকিং ফর ইট, উই আর লুকিং ফরওয়ার্ড টু সি অ্যান্ড অবজার্ভিং ইট, দ্যাটস দ্য ড্যামেজ কুড বি ডান। কিন্তু আপনি দেখেন উল্টা উল্টা বলেছেন উনি, দ্যাটস আ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। কারণ যদি এটা খালি বলতেন উই আর ভেরি কনসার্ন, তাহলে বলতো যুক্তরাষ্ট্র মানে ভেরি উদ্বিগ্ন বাংলাদেশের মাইনরিটি নির্যাতন, আপনি ঘুমাইতে পারতেন না ভাই ভারতীয় মিডিয়ার, আওয়ামী লীগের মিডিয়ার জন্য, বিশ্বাস করেন আপনারা। কিন্তু উনি বলেছেন সবকিছু ডিসমান্টল করে দিয়ে, তাদের গুম হারাম করে দিয়ে শেষ করে দিয়েছেন। আপনার ভিডিও কোয়ালিটি অত করলে ভালো হয়। আচ্ছা, এটা আমি দেখতেছি ব্রাদার, এটা কিভাবে করতে হবে এটাও আমি একটু দেখবো। আপনার সব শেষ করে দিয়েছেন তারা, রাইট? এটা লাইভ প্রোগ্রাম, তো এর জন্য উই শুড বি ডিপ্লোম্যাটিক অ্যাক্ট ইমোশনালি ডিভেন নট ইয়াস। আমি আপনাদেরকে বলি এই যে আমি কিছু কথাবার্তা বলি মাঝে মাঝে, হয়তো আপনারা খারাপ পেতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি যেগুলো বলি শুধুমাত্র দেশকে প্রোটেক্ট করার জন্য। কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ভাবেন আমাদের রাজনীতিবিদদের ভিতরে মাত্র 10% আছেন কিনা আমি জানি না। তারা মনে করেন যে খালি কে কার সাথে কার কার বিরুদ্ধে লাগবেন আর বক্তব্য দিবেন, এটাই বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের ভবিষ্যৎ এখানে নয়। ইট ইজ নট দ্য পার্ট অফ আওয়ার ফিউচার, ইট ইজ জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। তারা যে একে অপরকে, আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি রাজনৈতিক বক্তব্য বা বক্তৃতাবাদী বিবৃতিবাদী হয় পৃথিবীতে, নাম্বার 1 বাংলাদেশ, 1 to 10 বাংলাদেশ, 11 থেকে আপনি ইন্ডিয়াতে নিতে পারবেন, অন্য কোনো দেশকে নিতে পারবেন। কিন্তু বিবৃতিবাদ রাজনীতিবিদদের যদি সংখ্যা করেন বা আপনি যদি করেন গিনেস আপনার বুকে নাম উঠতে পারে, অথবা যদি অস্কার দেওয়া হতো, অথবা যদি নোবেল দেওয়া হতো, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা 1 থেকে 10 নম্বর পর্যন্ত পুরস্কার পাইতেন তারা বিবৃতিবাদের জন্য। মানে বিবৃতিবাদের যে রাজনীতি আমাদের দেশে কোনো কার্যকর রাজনীতি নয়। এক একটা রাজনীতিবিদদের প্রতিদিন 10টা করে প্রোগ্রাম থাকে, কার কি সিরিয়াসেন আপনারা বলেন তো? একটা প্রতিষ্ঠান নাই এই দেশের, নট আ সিঙ্গেল ইনস্টিটিউশন উই হ্যাভ রাইট নাও। অথচ আপনারা ঘুম থেকে উঠে আপনাদের সকাল ফজরের নামাজের সময় আপনাদের প্রোগ্রাম থাকে। চিন্তা করেন তারা কতটা রাজনীতিবিদ, সারাদিন ব্যাক 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 24/7 ফর নাথিং। দে হ্যাভ নো আইডিয়া ওয়াই ডু দে টক, আই মিন হোয়াট ডু দে ওয়ান্ট। এইসব বাংলাদেশের। আচ্ছা, আমেরিকা বিরক্ত হবে কিনা? আচ্ছা, জয়শঙ্করের মন্তব্যকে বাংলাদেশের জন্য কতটুকু বিপদ সংকট, কোনটা বলেছেন আপনি বলেন, আমি দুইটা দেখেছি একটা। আচ্ছা, ভাইয়া দিস ইজ বাংলাদেশ আইকন কালচার, ইয়াস। পৃথিবী বললাম না যে বিবৃতিবাদের যে রাজনীতি, ভাই আমি আমার জীবনে আমি পৃথিবীতে আমি রাজনীতি ফলো করে আমার কাজ, আমার প্রফেশনাল জগতের বাইরে এটাই আমার প্রফেশন এখন। মানে এগুলো মানে দেখা, আন্তর্জাতিক রাজনীতি দেখা। কিন্তু এতটা বিবৃতিবাদী রাজনীতিবিদরা পৃথিবীর কোথাও আমি দেখি নাই। ঘুম থেকে উঠেও বিবৃতি দেয়, ঘুমের আগেও বিবৃতি দিয়ে ঘুমায়, গোসল করতে যায় বাথরুম থেকেও বিবৃতি দেয়, খালি বিবৃতি তাদের। বাট তারা কেন বিবৃতি দেয় আর এই বিবৃতিগুলো কি কাজ করে আমি জানলাম না এখন পর্যন্ত। মানে আমার জানার আমার এই তৌফিক হয় নাই। এই হচ্ছে বাংলাদেশের মানে স্টেটমেন্ট পলিটিশিয়ান, ইয়া। সো এটা আমি বলি। সো আজকে যেটা হয়েছে, মানে আজকে না 2 দিন আগে এখানে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। কেন আমরা নিরাপদ ট্রাভেল ব্যান, যে কোন ধরনের স্যাংশন নিষেধাজ্ঞা থেকে, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তুলে ধরার জন্য মূলত আমার এখানে এই মুহূর্তে আসা। রিসেন্টলি যুক্তরাষ্ট্র থেকে একজন সেনেটর এসেছেন, আজকে ইউএস এম্বাসির পেজ, এই দেখেন এটা ইউএস এম্বাসির পেজ, আমি সেখান থেকে শেয়ার দিচ্ছি। একটু আগে তারা 8 ঘন্টা আগে দিয়েছেন। ইউএস সেনেটর গ্যারি পিটার্স, এ মেম্বার অফ দ্য স্টেট সেনেট আর্মড সার্ভিসেস কমিটি অ্যান্ড র্যাঙ্কিং মেম্বার অফ দ্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটি, অর্থাৎ আপনার রিসেন্টলি ভিজিট ঢাকা টু ডিসকাস বাংলাদেশ সিকিউরিটি চ্যালেঞ্জেস and meet with leaders of the interim government to discuss how the US can support efforts. As part of his visit, Senator Pierre held a roundtable with experts of human rights, cybersecurity, and artificial intelligence to better understand how Bangladesh can, in its benefits of emerging technologies, address potential security threat. আচ্ছা, আমার বক্তব্য কি শোনা যায়? আচ্ছা, শোনা যায় এখন। আচ্ছা, ঠিক আছে। তো উনি আপনার এসেছেন এবং এটা করেছেন, এবং উনি আপনি দেখেন যে তার চেহারা দেখেন, হাস্যোজ্জ্বল চেহারা। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। দিস ভদ্রলোক আমেরিকাতে গিয়ে যদি বলতেন, কি বলতেন যে ও বাংলাদেশের যে সিচুয়েশন, মাইনরিটি নির্যাতন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, টেরোরিজমের দিকে যাচ্ছে দেশ, জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এটা যদি উনি বলতেন, বাংলাদেশ উইল বি পার্শিয়ালি স্যাংশনড, আর না হলে ট্রাভেল ব্যানে যুক্ত হতো, ভিসা রেস্ট্রিকশনে যুক্ত হতো 100%। দিস জেন্টলম্যান, ইট ডিপেন্ডস অন হিম, ট্রাস্ট মি। আমি জানি না উনি কি রিপোর্ট দিবেন, বাট what I see right now is very satisfied and pleased. কল্পনা করেন
এটা ভেরি ইম্পর্টেন্ট একজন মানুষ কিন্তু এসেছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির। আই ডিডন্ট ইভেন নো দ্যাট উনি একজন র্যাঙ্কিং মেম্বার। ইটস নট দে প্রপোজ দে আই মিন প্রপোজ policies over a country or group of people or anything else. These people, they do it. He's a part of a proposals or projects like কে স্যাংশন খাবে কিনা, ট্রাভেল বিন অন্তর্ভুক্ত হবেন কিনা, কারে কিবে। তুলসী গাবার্ডের কিন্তু আই মিন তুলসী গাবার্ড তো আপনার এই এই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, রাইট? উনারা কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থ, তাদের নিরাপত্তা বা সিকিউরিটি কনসার্নের যে জায়গাটা, দে ডু ওভারসি দ্যাট। সো দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট একজন মানুষ এখানে এসেছেন। কিভাবে আসলেন আমি জানি না, ওনাকে কে নিয়ে আসছে, বাট ইট ইজ এ ভেরি গুড সাইন ফর বাংলাদেশ। এবং বদলুক এতটা প্লিজ অ্যান্ড স্যাটিসফাইড উইথ পার্টিকুলার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার তো আই থিঙ্ক তার রিপোর্টটা পজিটিভ থাকবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এটা যদি উনি পজিটিভলি দেন, আমি মনে করি দিয়েছেন, তাহলে বাংলাদেশের জন্য আর কোনো অন্ততকে বাংলাদেশকে ম্যানিপুলেট করা ভারতীয়দের দ্বারা সম্ভব হবে না। কারণ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কোনো অফিসিয়ালস যদি নেগেটিভ রিপোর্ট দেয় কোনো অর্গানাইজেশন, কোনো ইন্ডিভিজুয়াল, কোনো দেশের বিরুদ্ধে, এই দেশ বিপদগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের স্যাংশন লিস্টে থাকতে পারে, যুক্তরাষ্ট্রের নেগেটিভ পয়েন্টে রেড লিস্টে থাকতে পারে। এটা দিস ইজ হাউ ইট ইজ, রাইট? এবং এইটার জন্য আমি খুবই খুশি যে উনি বাংলাদেশে এসে যেভাবে বাংলাদেশকে উনি পোট্রে করবার দেখা গেছেন। আই স্ট্রংলি বিলিভ দ্যাট বাংলাদেশ নিয়ে ভেরি পজিটিভ রিপোর্ট উনি দেবেন। এবং এই জন্যই স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পার্সন যে পজিটিভ কথাবার্তা বলেছে, উনি এটা আনবিলিভেবল। বললাম না ভাই, নজিরবিহীন ঘটনা। আপনারা অনেকেই কল্পনা করতে পারেন না ওই বদরমণি কি করেছে আমাদের জন্য। একটা কথা বলার পরে এই প্রপাগান্ডিস্ট ভারতীয় মিডিয়া, আওয়ামী ষড়যন্ত্রকারী যারা আছেন আওয়ামী লীগের, তাদেরকে একদম দেশ আই মিন শি শাটস দ্য মাউথ, দ্যাটস ইট কমপ্লিটলি। যেখানে আর কথাবার্তা নাই। এখন কি আসছে, সেনাবাহিনী নাকি রাস্তাঘাটে বিতর্ক চলছে, যুদ্ধদেহী অবস্থা দেখেছে তো রিপাবলিক বাংলার। কিন্তু মূর্খদেরকে বলে দিবেন, জানিয়ে দিবেন যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে না, ওই দিন আর নাই, ওইটা কখনই হবে না, ইট ইজ নট পসিবল। আর জাতিসংঘ এখানে আছে, কোন সেনাবাহিনীর বাপের ক্ষমতা নাই বাংলাদেশের গ্রহণ করার। আমাদের বর্তমান যে ইয়ং নেতৃত্বের সেনাবাহিনী, they would never do that because they love our country. They want a stable Bangladesh, want to see a stable Bangladesh and prosperous Bangladesh, and they're helping us, right? একজন দুজন আর্মি অফিসার্সের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকতে পারে, ষড়যন্ত্রমূলক কথাবার্তা আচরণ থাকতে পারে, অথবা কিছুটা সহানুভূতি থাকতে পারে কোনো দল বা নেতার বা নেত্রীর প্রতি, বাট ডাজন্ট মিন যে এই ব্যক্তি বাংলাদেশকে মানে দখল করে ফেলবে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী কোনো পদক্ষেপ কখনোই নেবে না। They know that. Even though they want to, they wouldn't do that. There are many reasons why, right? কারণ কেউ নিজের পেটে লাথি দিয়ে কোনো কাজ কখনই করবে না। So, thank you, Salman, and along with the time, and I contributed by so Salam. You reply me. What is this? Is not Silati. That I am not Silati. Why, bro? I am not Silati. Acha. So it's a very I don't understand that. I mean, what do you mean by that? But obviously, I have to read it again. So আপনি দেখেন এই যে এটা, এবং আমি আপনাদেরকে বলি বর্তমান যে আমেরিকান এম্বাসি, they're doing great work for Bangladesh. ট্রাস্ট মি। আমেরিকান এম্বাসি রিপোর্টের উপরে নির্ভর করে অনেকগুলা রিপোর্ট কিভাবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে যাবে। বাট দে আর I mean, from the American embassy's perspective, a point of view, this is a great news for Bangladesh. এবং উনি যে আসছেন, ওনাকে কে পাঠালো আমি জানি না এই মুহূর্তে, তবে আমি মনে করি এবং বিশ্বাস করি কেউ না কেউ বাংলাদেশের পজিটিভ সাইটের জন্য বাংলাদেশে ওনাকে পাঠিয়েছে, এবং উনি গিয়ে দেখে যে রিপোর্টটা দিবেন, ডক্টর ইউনূসকে এরা পছন্দ করে। দ্যাটস আ গুড I mean, the bottom line is these people, they like him because they like this kind of people always. মানে উনার যে he's a high profile and celebrity, international celebrity, ডক্টর মোহাম্মদ ইউনূস, রাইট? দ্যাটস ওয়াই they like him. এবং এভরিওয়ান, আপনি কল্পনা করেন আপনার এই যে কি বলে এটাকে, জাতিসংঘের মহাসচিব, উনি যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে এসে, এটা ভাই, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের পজিটিভ ইমেজের জন্য ইট ইজ আনপ্রেসিডেন্টেড মুভ। মানে পৃথিবী এর আগে এবার দেখেছে কিনা আমি জানি না। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো উনি এসে এরপরে দেখেন উনি আসলেন, আরও আসবেন, এবং এখন 9th of April থেকে স্টলিং শুরু হবে। এবং কি বলে একটা জিনিস যে আপনার বাংলাদেশে বিনিয়োগকারীদের সম্মেলন হচ্ছে 100 কতটা দেখলাম আজকে, ওই যে কি চৌধুরী, আশিক চৌধুরী, উনি বললেন দিস ইজ এ গুড সাইন, ভেরি গুড সাইন। আমরা যদি রাজনৈতিক দলগুলা, বিডার যিনি ডাইরেক্টর, উনি একটু ভালো মানুষ, আমি এর আগেও 100 বার বলেছি আপনাদেরকে যে বিডার সরকারের জনপ্রিয়তা বাড়ছে, অবশ্যই। আচ্ছা, এটা কে আমার দিল এখন থেকে, তো এটা কে দিল? আচ্ছা, শাহ আহমেদ কি দিয়েছেন? শাহ আহমেদ, আমাদের শাহ ভাই, উনি
হচ্ছেন আওয়াজ বিডি। আমেরিকাতে অনলাইন জগতে শাহবাই আওয়াজ বিডি অনেক গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করেছে এবং সবার ক্ষেত্রে। তবে এখন হয়তোবা একটু আমি যদি বলি যে একটু পিছনে আছে থেকে উনি কি বলেছেন? উনি আ উনি বলেছেন যে আ ইউনূস সরকারের জনপ্রিয়তা বাড়ছে, জয়নাল আবেদীন শিশিরের বিশ্লেষণ। আচ্ছা, এটা আ আচ্ছা উনি একটা জিনিস বলছেন। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা দেখলাম সেটা। জনপ্রিয়তা বাড়বেই। এটা বাড়ার কারণ আছে। কারণ আমরা যদি রাজনৈতিক আমি বলছিলাম না যে বাংলাদেশের এবং দেখেন উনি সবার সাথে আলোচনা করেছেন এবং ইফ আই লুক এট হিজ ফেস এবং এই যে ব্রিটিশ আমেরিকান যে চার্জ দ্য রাইট? অ্যাফেয়ার্স। তো উনি কিন্তু ভালো করেছেন এবং ইফ আই লুক এট হিজ ফেস, লুক লাইক হি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ এভরিওয়ান। রাইট? আচ্ছা। ইয়েস, আগামী ৭ এপ্রিল রাজধানী ইন্টারকন্টিনেন্টাল থ্যাংক ইউ সো মাচ বুরের আলো। আমি পরে শুনি আপনাদেরকে যেহেতু লাইভ প্রোগ্রাম। আগামী আচ্ছা, আম ৭ থেকে ১০ এপ্রিল রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বিনিয়োগ উন্নয়ন আচ্ছা, কর্তৃপক্ষ বিডার আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০০০ অনুষ্ঠিত সামিটের মূল লক্ষ্য হচ্ছে এই সেই এবং এখানে প্রায় ৫০টির ইতিমধ্যে ৫০টি দেশের ২৩০০ এর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন, যার মধ্যে 550 জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। শীর্ষ নিবন্ধন দেশগুলোর মধ্যে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, জাপান। দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। গ্রেট নিউজ। থিংক অ্যাবাউট দ্যাট। মানে এরা আসতেছেন এখন, এখানে আসবেন এই সরকারের আমলে, অর্থাৎ একটা আপনার কি বলে একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে মানুষ ইনভেস্ট করতে বাংলাদেশে আগ্রহী। জাস্ট ইমাজিন, ইটস নট এ জোক। নরমালি আপনার বাই ওয়াকার ওয়ান দেখুন, আমি একটা জিনিস বলি। আমি সেনাবাহিনীকে নিয়ে একটা জিনিস বলতে চাই। সেনাবাহিনী ইজ আওয়ার অ্যাসেট, রাইট? সেনাবাহিনীকে নিয়ে যত বেশি কম আলোচনা হবে, আমি চাই এটা যেন একদম চিরতরে শেষ হয়ে যায়। আমাদের ইউটিউবাররা যেন ওয়াকারকে নিয়ে কথাবার্তা না বলেন। এটা সেনাবাহিনীকে উদ্যোগ নিতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা চাই না প্রতিদিন উনাকে নিয়ে সমালোচনা। ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। Okay? Or either he has to go, or if he stays there, I don't have a problem with with General Walker. But what I came to know is not a good sign, right? So therefore, এটা একদম মাটি চাপা দিতে হবে যে এখানে আর কোনো কথা হবে না। কারণ এটা একটা আমি যদি বলি ইটস এ ডিভিয়েশন, টু বি অনেস্টলি স্পিকিং। ভাই, টাকা পাচার একটা টক শো করবেন, আমি আসতেছি। টাকা পাচার বিষয়ে আপনারা জানেন যে আমাদের কি বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হি ওয়াজ ইন লন্ডন অ্যান্ড হি গেভ ইন্টারভিউ টু একাত্তর টেলিভিশন, রাইট? আমরা দেখতে পাচ্ছি গতকালকে মানব জমিনে আমাদের আরিফ ভাই নিয়েছেন এটা। আমার ২-৩টা কোয়েশ্চন ছিল সেখানে স্যারকে দেওয়া হয়েছে। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক আপনার ও বাই দ্য ওয়ে প্রবাসী যারা আছেন হাত তুলে দেন তো। আপনারা কি জানেন আপনাদের জন্য কি নিউজ আছে? এটা নিয়ে আমি লাইভ করতে চাই। সেটা কি? সেটা হলো বাংলাদেশে যে রেমিটেন্স বলা হয়, আপনি কি জানেন যে এতদিন আমরা জানতাম না সেটা। honestly স্পিকিং আমরা মনে করতাম তারা ইটস এন অ্যামালগামেশন অফ ফ্রম বোথ সাইডস, রাইট? বাংলাদেশের যে রেমিটেন্স যে বলা হয়, এই রেমিটেন্সটা সরকার বলছে আমরা এটা শুধু প্রবাসীদের ডাইরেক্ট পাঠানো টাকাকে আমরা রেমিটেন্স ধরি। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যে টাকা আসে এটা আমরা রেমিটেন্স হিসাবে কখনো অন্তর্ভুক্ত করি না। উই নেভার নো ইভেন নিউ দ্যাট, রাইট? ক্যান ইউ ইমাজিন দিস? এটা উনি বলেছেন, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ইন্টারভিউতে। অর্থাৎ যে রেমিটেন্সটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমাদের প্রবাসীদের। ইটস আ গ্রেট নিউজ। এটা একটা রিকগনিশন আমি মনে করি প্রবাসীদের জন্য। এক্সপোর্ট ইজ নট রেমিটেন্স, ইউ আর রাইট। এটা তারা বলতো কিন্তু আগে। এখন আমরা দেখলাম যে আমাদের যে রেমিটেন্স যা আসে বা রিজার্ভে যা অন্তর্ভুক্ত হয় সব হচ্ছে বাংলাদেশিদের প্রবাসীদের টাকা। ইটস আ গ্রেট নিউজ ফর প্রবাসী যারা আছেন তাদের জন্য। সুতরাং আমরা এবং এই যে অনন্ত জলিলকে ধরেছেন উনি অনন্ত জলিল, আমি ইন্টারভিউটা নিয়ে আমি ডেফিনেটলি লাইভ করব। এটা গতকালকে অ্যাড হয়েছে একাত্তর টেলিভিশনে। আপনার যে উনি বলেছেন যে জলিলের বক্তব্য, জলিল মিথ্যা কথা বলছেন, জলিল ঋণে জড়িত। তাহলে এত টাকা, এত বড় বড় কথাবার্তা, ১২ কোটি টাকা প্রতিদিন বেতন দেয়, মাসে নাকি বললো বেতন দেয়, কোথায় জলিলের সেই টাকা পয়সা? এটা জানা দরকার আছে আমাদেরকে। মানে টাকাগুলো কোথায়? এটা তো হতে পারে না। মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও যুক্তরাষ্ট্রে এবং ইউরোপিয়ান ইউনিয়নে। যুক্তরাষ্ট্রে 46% আপনার গ্রোথ হয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির। টাকা কার মানে গার্মেন্টসের পাঠায়, এই টাকাগুলা কোথায়? এটা এখন ধরার সময় এসেছে এদেরকে। আমি আপনাকে বলি, একটা সেক্টর গার্মেন্টস ইন্ডাস্ট্রি কমিটি করে, ট্রাইব্যুনাল করে এদেরকে দেখতে হবে এরা কোথায় কি করেছে। এদেরকে যদি যেভাবে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে সিন্ডিকেটকে ভেঙ্গে লাথি মেরে সরকার মোটামুটি ঠিক করে ফেলছে দ্রব্যমূল্য। 15 বছর ডিমের দাম দেখে নাই মানুষ, এমন দাম দেখে নাই। আলুর দাম দেখে নাই, পেঁয়াজের দাম দেখে নাই, আরো যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আছে এগুলোর দাম দেখে নাই।
তেল নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে তারা, বাণিজ্য মন্ত্রণালয়, যে হোয়াইট কম দামে দিবেন আর না সাগরে তেল রাখতে হবে, দুটো থেকে একটা। ইটস এ গ্রেট নিউজ, রাইট? আপনি কল্পনা করেন তাহলে, মানে এই যে আমাদের যে ক্যান্সারিয়াস একটা এরিয়া টাকা পাচারের জন্য, সেটা কি? সেটা হচ্ছে আপনার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এদের প্রত্যেকের সম্পদ বিদেশের সম্পদ। এদেরকে মানে আমি মনে করি ইনভেস্টিগেট করা দরকার। এরাই হলো আমাদের এই যে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের তৈরি করার অন্যতম হাতিয়ার। এরাই দেয় অবৈধ টাকা বাংলাদেশ ব্যাংকে লোন নিয়ে। আপনি কল্পনা করেন কত বড় মূর্খ উনি, দিনে দুপুরে এসে বলছে আমাকে লোন দেন, আমি বেতন দিব কিভাবে? অথচ সে বললো প্রতি মাসে 1200 কোটি টাকা আমি শুধু বেতনই দেই, ইন্ডাস্ট্রি করেন, দেখান আমাকে করে। আর কত ধরনের কত কথাবার্তা বললো সে এবং তার মানে ওয়াইফ। আজকে এসে বলে তার মানে লোন নাই, বেতন দিতে পারতেছে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা ইনভেস্টিগেট করা দরকার যে আন্ডার ভয়েস ওভার ভয়েস দিয়ে তারা আসলে কি করেছে এতদিন। এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি টাকা পাচারের এবং দুর্বৃত্তায়িত প্রশাসনিক ব্যবস্থার অন্যতম হাতিয়ার। সো দে গট টু বি ইনভেস্টিগেটেড। সো দিস ইজ এ গুড নিউজ। সো গেরি পিটার উনি যে এসেছেন, আমি লেট মি কাম ব্যাক টু মাই পয়েন্ট। ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। কারণ এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে যদি আপনার বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান, দেশ বা যে কোনো অর্গানাইজেশন যদি এখানে যদি আপনার কি বলে এই ভয়েস ওভারল্যাপিং, আচ্ছা আরে না, আপনার কোনো কারণে যদি নেগেটিভিটি থাকে আমাদের বিরুদ্ধে, আমরা কিন্তু বিপদগ্রস্ত। আজ অথবা কাল স্যাংশন অথবা যে কোন ধরনের অবরোধ, যে কোন ধরনের নেগেটিভিটি যুক্তরাষ্ট্র থেকে আমাদের বিরুদ্ধে আসবে। আর যদি উনার যে রিপোর্টটা, অ্যাকর্ডিং টু হিজ রিপোর্টস, ট্রাস্ট মি, উই আর ইন এ বেটার পজিশন রাইট নাও। এটা ভারতের জন্য, আওয়ামী লীগের জন্য ব্যাড নিউজ। ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট, বা 40 কোটি মানুষকে একজন ভ্রান্ত ধারণার মহিলা জিম্মি করে দিবেন। ইট শুড নট বি হ্যাপেন। It shouldn't have happened. Trust me. এটাই আমাদের আপনার what is your well ভাই আমরা চাই আইনের শাসন, এক্স্যাক্টলি। এবং এই আইন ও শাসনের জন্য বাই দ্য ওয়ে আজকে বলে রাখি, আজকে আমাদের 14 বছর পরে আমাদের অনলাইনের একজন যোদ্ধা বাংলাদেশে যাচ্ছেন। গেস করেন কে হতে পারে? 14 বছর পরে দেশে যাচ্ছেন আজকে। বলে রাখি, নামটা আমি এখন বললাম না, আপনারা একটু আন্দাজ করেন। আচ্ছা আচ্ছা, জলিল উনি 100 কোটি টাকা দিয়ে মুভি বানায়। উনি 100 কোটি টাকা দিয়ে যদি মুভি বানায়, এখন বেতন দিতে পারে না। ঠিক আছে, দ্যাট জীবনে 100 কোটি টাকা খরচ করে নাই। না, মনিহাদা ভাই না, মনিহাদা ভাই তো চলে গেছে অলরেডি, উনি তো গভর্নমেন্টে আছে এই মুহূর্তে। আর একজন আছেন ইউটিউবে নিয়মিত দেখা থাকেন আপনারা, আন্দাজ করতে পারেন উনি আজকে দেশে যাচ্ছেন। উনি সেফলি যান, এটা আমরা দোয়া করি। আরমান রশিদ, you are very close to. So let's see. By the way, so তো এটি হলো সবচেয়ে বড় আপনার গুরুত্বপূর্ণ খবর, যে এটা আমাদের জন্য ভেরি গুড নিউজ। অনেকগুলা গুড নিউজ, পজিটিভ নিউজ বাংলাদেশের। এই জন্য আমি বলছিলাম আওয়ামী লীগের বাহিরে যারা আছেন, জাতীয়তাবাদী যারা, আপনারা কি করেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন, দেশটাকে করেন। এবং জামায়াত বিএনপির মাংস খাওয়ার দ্বন্দ্ব যেগুলো চলছে, আমরা উই ডোন্ট লাইক দ্যাট। এবং আবারও বলছি, যদি মনে করেন কেউ যে এই রাষ্ট্রটা আবার 20 বছর আগে যেভাবে আসছিল এভাবে থাকবে, ইটস নট গোয়িং টু হ্যাপেন, ইটস ওভার। প্রতিটা ক্ষেত্রে আপনাকে ইউল বি চ্যালেঞ্জড, এবং আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আপনি একজন যোগ্য। এবং টাকা দিয়ে নমিনেশন যারা নেবেন, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা সবাই আমাদের সাথে আমাকে সাপোর্ট করবেন। টাকা দিয়ে যারা নমিনেশন নিতে চায়, কোনো ভূমিকা নেই 16 বছরে, কিন্তু এখন এসে আপনি নমিনেশন নিতে চান, আপনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, বিশেষ করে এমপি হতে চান, ইটস নট গোয়িং টু হ্যাপেন। আমরা আপনার ইউল বি স্ক্রুটিনাইজড হ্যাভিলি, এবং দেখবো আপনার যোগ্যতা কি, রাজনীতি করার যোগ্যতা আছে কিনা। উই উইল চ্যালেঞ্জ ইউ এন্ড আই উইল চ্যালেঞ্জ ইউ। আমার এলাকাতে যদি কোনো অযোগ্য ব্যক্তিকে আমি দেখি যে নির্বাচনে কোনোভাবে টাকা দিয়ে ম্যানেজ করে, আপনি আই ডোন্ট কেয়ার আপনি আমেরিকাতে থাকেন বা ব্রিটেনে থাকেন, এবং কিন্তু যোগ্যতা নাই, কোনো ভূমিকা নেই আপনার গণতন্ত্র এবং স্বৈরশাসকের বিরুদ্ধে, আর আপনি সে এমপি হতে চান, আমরা এটা মানব না। আমরা আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব মানুষের মাধ্যমে, রাইট? এতটুকুই। এনিওয়ে, আচ্ছা, আরো 1 সপ্তাহ 10 দিনের ভিতর পর্যন্ত ওয়েদার কেমন থাকবে বলেন বাংলাদেশে? কেউ কি আছেন? মানে ভেরি গরম, খুবই হট, মানে ওয়ার্ম ওয়েদার হবে কিনা, মানে স্কচিং হট হবে কিনা, সামথিং লাইক দ্যাট হবে কিনা বলেন তো। আপনারা আমাদেরকে একটা আইডিয়া দেন। আরো 10 দিন পরে এই ধরনের ওয়েদারটা কেমন থাকবে? আচ্ছা, তো এটা হলো আমাদের জন্য একটা গুড নিউজ, যেটা আমরা জানলাম একটু আগে, দেন ইউএস এমবাসির এখানে। এবং এটা সিরিয়াস একটা গুড নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি ভাই। না গরম না, মানে আপনি বলছেন আরো 10-12 দিন পরে না গরম না, এটা বলছেন আপনি, ইটস মডারেট ওয়েদার নাও।
But how about after 10 days, Dr. Nur Hussain Bhai? If it is, because, you know what I mean? Warm. It's going to be scorching hot. Oh, hell. Comfortable weather. আপনি বলছেন MA বলছেন comfortable weather. সৌদি আরবের বৃষ্টিও এখন নেই। লিটল বিট হট, বাট এটা ভালো মানে আশা করি সহনশীল পর্যায়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশে দেখা যাক। কারণ we need to visit Bangladesh, right? It's been a long time. It's due for a long time. ইনশাল্লাহ। সিলেট উইল বি হট। কি বলেন? সিলেট তো ঠান্ডা থাকার কথা, যেখানে সিলেট হচ্ছে সবচেয়ে বেশি চা বাগান, গাছগাছরা সবকিছু। সিলেটে কিন্তু সবসময় কমফর্টেবল ওয়েদার, গোয়িং টু বি হট অ্যান্ড হিউমিড। ওয়াও, রং টাইম। দেশপ্রেমিক মেবি, ইনশাল্লাহ। আচ্ছা, তো এটি হলো বাস্তবতা। আজকের এই নিউজটা আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য, যে এমন একটা জায়গা থেকে এমন একজন ব্যক্তি এসে, এবং উনি একজন র্যাঙ্কিং মেম্বার এই আর্মস কমিটির, আবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির। ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড আমি খুবই খুশি হয়েছি। প্লিজ লেট আস নো ওয়েন ইউ আর কামিং হোম এন্ড রিসিভ। আচ্ছা, ইনশাল্লাহ বাংলাদেশের ভিজিট ভেরি ডিউ ফর এ লং টাইম, এন্ড আই থিঙ্ক আই শুড ভিজিট রাইট নাও। যে কোনো কারণে আমার লেট হয়েছে, বাট প্রিটি মাচ উই মে সি ইউ ইন বাংলাদেশ প্রিটি সুন, ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি আমি আপনাদেরকে। সো আজকের যে মানে এটা কারণ আমি দেখেন একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে এখন কি হয়, রাজু ভাস্কর আপনি যাচ্ছেন কি যাচ্ছেন না, এবং আর্মি আর বাংলাদেশে মারামারি করতেছেন কিনা বাংলাদেশিদের, নাথিং গোনা হ্যাপেন টু বাংলাদেশ, ট্রাস্ট মি। ইফ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনদিন কোনো পদক্ষেপ না আসে, বাংলাদেশের চুল নড়ানোর ক্ষমতা কারণ নেই। এটা আজকে লিখে দিতে পারলাম, এখন দিচ্ছে লিখে নিতে পারেন। তো একটা জায়গায় যদি এখান থেকে কোন নেগেটিভ কিছু আছে, ইটস ব্যাড, it's going to be very tough to absorb it. This is the bottom line. I mean, you know what I mean? আপনি মনে করতে পারেন যে এটা বেশি না, এটা বেশি না। ভাই, পৃথিবীর প্রত্যেকটা দেশ বিপদগ্রস্ত এখন। আমাদের আমেরিকা থেকে কোন দেশের বিরুদ্ধে যদি কোনো খারাপ নেগেটিভ খবর যায়, this is not good. I mean, কানাডার মতো দেশ আপনি দেখছেন, they're crying for help. European Union crying for help. Germany is in trouble right now. বিশ্বাস করেন, প্রত্যেকটা দেশ। So, thank you so much. এটাই হলো বাস্তবতা। এবং উনি দেখা করেছেন সেনাবাহিনী প্রধানের সাথে। এই ছবিটা আমাকে খুব উৎফুল্ল করেছে। লুক এট দ্যাট, লুক এট হিজ ফেস, লুক এট হিজ ফেস। ইজ ভেরি লাইক এক্সট্যাটিক মুড। আই মিন, ডিপ্লোম্যাটস যারা আছেন তাদের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবেন ওই সফরে কতটা উনি আপনার, বিশেষ করে আমেরিকান ডিপ্লোম্যাটস যারা আছে তারা হাস্যোজ্জ্বল, তারা কতটা ভালো চোখে দেখে এগুলা, বিশেষ করে এই যেগুলো। এবং নট ওয়ান ফটো, ইফ ইউ গো আই মিন ওয়ান আফটার অ্যানাদার। বিশেষ করে আপনাকে আমি দেখাই, আমার তেল লাগছে নাকি হাতে। আচ্ছা, এবং আপনি যদি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখেন, look at that, is everyone is smiling at each other. That's the bottom line, right? So it's a good gesture. This is how you can protect your country. It's not you protect your country. বিবৃতিবাজরা দেশকে রক্ষা করতে পারবে না কখনো দেশের আর্ম ওয়েতে থেকে, ট্রাস্ট মি। বিবৃতিবাজ যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, আমাদের রাজনীতিবিদরা এদেরকে বলা হয় বিবৃতিবাজ। বললাম না, প্রতিদিন 60টা অনুষ্ঠান থাকে, এমন এক রাজনীতিবিদ আছে, আপনি পাবেন না তাদেরকে স্কেজুয়াল। But why do they do it? They don't even know that. মানে কেন তারা যায়, কি বলে, আর এগুলা কিভাবে কার্যকরিত হচ্ছে, কেউ শুনছে কিনা, কেউ তার মাথার মধ্যে নিছে কিনা। আমি তো মনে করি আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম মোর ফাংশনাল অ্যান্ড ইউজফুল দেন দেয়ার 24/7 স্টেটমেন্টস, রাইট? সত্য না মিথ্যা বললাম? বলেন তো আপনি। আপনারা আমাদেরকে মোহাম্মদ এসকান্দর, ইউর ওপিনিয়ন ইজ অলওয়েজ 100% রাইট। থ্যাংক ইউ সো মাচ। আপনি বলেন, রাইট? আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো নিয়ে আলোচনা কি হয়েছে কারো? এই কথাগুলো নিয়ে কোনো রাজনীতিবিদ পোস্ট দিছে? এই যে উনাকে নিয়ে পোস্ট দিছে না, কোনো কারণে যদি এটা আবার সরকারের পক্ষে যায়, রাইট, এটা তারা দিবে না। অথচ এইটা সবাই এটা প্রচার করা উচিত ছিল। ইট ইজ সাচ এ সিগনিফিক্যান্ট একটা নিউজ এবং একটা খবর এটা বাংলাদেশের জন্য। বাট নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। লাইক উনি আসছেন, চলে গেছেন, দে হ্যাভ নো আইডিয়া র্যাঙ্কিং মেম্বার কাকে বলে। আপনি গিয়ে জিজ্ঞেস করেন, 98% রাজনীতিবিদরা বলতে পারবে না যে আর্ম ফোর্সেস র্যাঙ্কিং মেম্বার মানে কি, এটা কি, এটা খায় না, পড়ে না, মাথায় দেয় না, ঘুমায় না, কি এটা কি, মানে ইফতারের সময় খায় না, ইফতার পরে জিজ্ঞেস করেন, দে হ্যাভ নো আইডিয়া। অথচ এরা, ইট ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট একটা ব্যক্তি বাংলাদেশে এবং আপনার এই ইম্পর্টেন্ট একটা সফর, এটা সিগনিফিক্যান্ট, সিরিয়াসলি সিগনিফিক্যান্ট একটা বাংলাদেশের জন্য। মনে রাখবেন, আমি আবার বলছি,
আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, বিশ্বাস করেন আমি যদি এখন রাস্তাঘাটে দেখি রাস্তার মানে আর্মি ২-৩ জন মানে মানুষ মানে মানে একে অপরের সাথে মানে মল্লযুদ্ধে লিপ্ত বাংলাদেশি এবং আর্মি, আমি বলবো কিছুই হবে না বাংলাদেশের। আমি এভাবে বলবো, কেননা আর্মি ক্ষমতা কখনোই নিবে না বাংলাদেশের। প্রথম কথা হলো কেন নেবে না? দুটো কারণ। নাম্বার 1, বাংলাদেশের আর্মি ওই লেভেলে নাই। এরা নিবে না এখন আর। ওই যে আগের যারা ছিল এরা খুব উগ্র ছিল। যেকোনো সময় যেকোনো কিছু করে ফেলতে পারত। মানুষ মেরে ফেলতে পারত। এখনকার যে আর্মি যারা আছে এরা নতুন প্রজন্মের আর্মি অফিসার, ইয়ং অফিসার। তারা অনেকটা সহনশীল, দে আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স, দে ভেরি নলেজেবল অ্যাজ ওয়েল, রাইট? আর সেকেন্ড থিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যুক্তরাষ্ট্র যদি না চায় বা জাতিসংঘ না চায়, জীবনে আর্মি যেতে পারবে না। কারণ আর্মি মৃত্যু ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আর্মির কোনো পদক্ষেপ, এবং উনি একটা চিঠি যদি লেখে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশের আর্মি নিয়ে, ইজ ওভার, ডান। সো দে উডন্ট ডু দ্যাট। ফার্স্ট অফ অল দে উডন্ট ডু দ্যাট বিকজ ইটস নট দেয়ার জব টু ডু দ্যাট, রাইট? এবং আমি আবার বলি, আমি ডিজিএফআই এর বিপক্ষে। ডিজিএফআই কে আমি মনে করি ডিজিএফআই এর প্রত্যেকটা ওয়ালে খুন এবং গুমের মানে চিহ্ন কাহিনী মানে আছে, এবং ডিজিএফআই কে আমি মনে করি ডিসমান্টল করে নতুন কোনো অর্গানাইজ করা যায় কিনা দেখা দরকার। আর ডিজিএফআই আর আর্ম ফোর্সেস যারা আছে তারা যেন কখনোই রাজনীতিতে সম্পৃক্ত না হয়, এটা মাথায় রাখতে হবে। এবং এরা আমাদেরকে নষ্ট করেছে। এবং এই যে ডিজিএফআই দেখেন, উই পে দেম ওয়াই, we pay them why? We don't pay them for like because তারা আমাদের জন্য আপনার কি বলে এটাকে এই আম, আম, আমাদের, আপনি কল্পনা করতে পারেন গত সরকার আমলে ডিজিএফআই এর অফিসাররা যেত, তারা মিছিলে যেত, বিরোধী দলে বিএনপির মিছিলে, জামাতের এখানে, জামাতে তো করতে পারতো না, বিএনপির এখানে যেত সবসময়, এবং তারা নির্ধারণ করতো আপনার জিএম খাদের উনি আগামী ইলেকশনে যাবেন কি যাবেন না। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। ডিজিএফআই যেন ভুলেও কোনোদিন আর রাজনৈতিক ব্যবস্থা হস্তক্ষেপ না করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এবং আমি ডিজিএফআই কে নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আমি মনে করি এটা আমাদের, দে আর সার্ভেন্ট অফ পিপল, দে আর দ্য সার্ভেন্টস অফ পিপল, দে শুড নট বি I mean engaged into political affairs or something like that, or decision making. They should not do that. It's completely prohibited and they should do that. That's the bottom line, ladies and gentlemen. So apart from that, ভাই ইদানিং সেনাপ্রধান নিয়ে নাজমুস সাকিব টিটু রহমানের মাখামাখি কি গ্রহণযোগ্য? আচ্ছা, এখন ইদানিং নাজমুস সাকিব দেখেন প্রত্যেকের নিজস্ব মতামত আছে। তারা মনে করে জেনারেল ওয়াকার ইজ দ্য বেস্ট পারসন, গুড পারসন, দে মে থিঙ্ক লাইক দ্যাট, ইউ ক্যানট স্টপ দেম। কিন্তু আর যারা বললেন যে ওয়াকার খারাপ, প্রশ্ন হলো যে জেনারেল ওয়াকার খারাপ, এখানে তো অনেক ধরনের কন্ট্রোভার্সি আসছে। আমি একটা জিনিস বলি, আমি আজকে আবার বলি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা দেখি নাই। একজন এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধান এবং আর্মিকে নিয়ে এত সমালোচনা এবং উগ্রভাবে সমালোচনা, চ্যালেঞ্জ করা, আই হ্যাভ নেভার সিন দ্যাট। Nowhere on this planet is taking place right now. It's unbelievable যে বাংলাদেশে এখন এটা হচ্ছে। আর্মি কোন পজিশনে পৌঁছে গেছে, এটার জন্য কে দায়ী? শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা আর্মিকে কোথায় নিয়ে গেছে আপনি কল্পনা করেন, এবং এই প্রতিষ্ঠানটাকে একদম ব্যাঙে চুরমাচুর করে দেওয়ার অবস্থানে পড়ে গেছিল। যদি সে না যেত, আর্মি একটা বিড়ালের মতো, অর্থাৎ বাংলাদেশের যে কি বলে এটাকে, আনসারের চেয়ে খারাপ অবস্থানে চলে যেত আর্মি। লুভ লালসা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা দিয়ে এতটা দুর্নীতিগ্রস্ত করে গেছে আর্মিকে যে এখান থেকে বেরোতে সময় লাগবে। এখনো অনেক ভালো ভালো অফিসার্স আছেন যারা সত্যিকার অর্থেই, যারা রিয়েলি অনেস্ট অ্যান্ড দেশপ্রেমিক। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর্মিকে শেষ করে দিয়েছে। এবং আজকের আর্মির এই পরিস্থিতির জন্য, এজন্য আমি আর্মির অফিসার মানে যারা ওয়াকারকে বলছি, ইফ ইউ স্টে দ্যাট stay in your position, gentlemen, you have to come out. These YouTubers and everyone, they have to stop talking or criticizing you in this way. But you are not above the criticism, by the way, because কিন্তু যেভাবে এখন হচ্ছে এভাবে হওয়াটা আমাদের জন্য সমীচীন না, দেশের জন্য সমীচীন না। দ্যাটস দ্য বটম লাইন। এস আই উড লাইক টু সে ইউ, লিডিস এন্ড জেন্টলম্যান। মাসুদ ভাই কে প্রবাসীদের মন্ত্রী চাই, থ্যাংক ইউ সো মাচ। এটা হলো তো মানে আমরা বলবো যে শুনেন, রাইট মানুষ এখনো রাইট জায়গাতে না, মনে রাখবেন। যারা জানে এবং সৎ, এই দুজন মানুষ, এই ধরনের মানুষ, লেখাপড়া জানা, এইটা ধরনের মানুষ আপনাদের দরকার। এবং আমি আবার বলছি, আমার প্রত্যেকটা জায়গাতে যারা 640 people right now on live and watching me right now, let me tell one thing, দলীয় রাজনীতি আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে না, ইম্পসিবল। যদি দেশকে ভালোবাসেন, আপনার নতুন প্রজন্মকে একটা স্টেবল এবং সেফ বাংলাদেশ দিয়ে যেতে চান, লেখাপড়া যারা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ থেকে ভোট দিবেন, মার্কা নয়। মার্কা ইজ দ্য ক্যান্সার অ্যান্ড পয়জন অ্যান্ড an enemy for your next generations. কারণ এই জন্য আমি জামাতের একটা প্রপোজাল আছে না যে আনুপাতিক আরে না কি বলছেন, I don't support that at all. I cannot. Why? Because তখন individuals will be enslaved by the political party. ফর এক্সাম্পল, মানে পার্টি আপনাকে নিবে, কাকে এমপি বানাবে, তখন পার্টির যারা নেত্রী, জামাতের ক্ষেত্রে এটা না হবে, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে
এরা গুলাম হয়ে যাবে মানুষগুলা, মানে পার্টির লিডারশিপ যারা আছেন, ডিসিশন মেকার তারা। এই জন্য আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। পৃথিবীর অন্য উন্নত গণতান্ত্রিক দেশে যেগুলা হয়, আমরা এভাবেই যেন হয়। ফর এক্সাম্পল, আপনার ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, আপনার সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, look at that. আপনার ফিনল্যান্ড, আপনার নেদারল্যান্ড, ফর এক্সাম্পল ডেনমার্ক, ইউ সি দিস, নরওয়ে, সিরিয়াস গণতান্ত্রিক দেশ। তাদের গণতন্ত্র পৃথিবীর যে কোন জায়গাতে আপনার এই একটা এই এক্সাম্পলারি আছে তারা এই ক্ষেত্রে। সুতরাং আমরা এটা ফলো করা দরকার এবং প্রত্যেকেই ভোট দিয়ে, আবার বলছি, জনগণ যেন ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে। এবং আমি যাওয়ার আগে আজকে আরো একটা জিনিস বলতে চাই, সেটা হলো you have a one more fight to go and to do or to complete or to accomplish. Do you know which one is that? ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা। যদি আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন, এই যে বিবৃতিবাজীদের রাজনীতি দেখেন, চিরতর মুছে দিতে পারবেন। কিভাবে? এবং কয়েকটা ইস্যু মুছে দিতে পারবেন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি, মনে আছে না? রাইট? এটাকে নিয়ে জাতিকে বিভক্ত করার যে রাজনীতি, দূষিত রাজনীতি, বিশেষ করে বিএনপির নেতা বর্তমানে যিনি আছেন ফৌজ, আমি জানি না উনি যদি বিএনপি করেন কিনা, এটাও আমি জানতাম না, পরে জানলাম। আমি অনেকে বিএনপি নেতা যার সাথে কথা হয়েছে, তারা একজন মানুষও উনার কর্মকাণ্ডে খুশি না। গতকালকে দুজনের সাথে কথা হয়েছে কেন্দ্রের, তারা বলছেন যে তাকে এরা হচ্ছে হাইব্রিড, মানে বিএনপি, মানে এখানে এটা প্রচার করার জন্য এখানে নিয়ে আসছেন, কিন্তু কিন্তু প্রকাশ্যে এরা বলতে পারবে না, চাকরি চলে যাবে, পোস্ট চলে যাবে। কিন্তু আমাকে যে বলেছেন, আমি যেমন এটা প্রকাশ করবো না, কে বলেছেন? রাইট? অফকোর্স এই ট্রাস্ট আছে বলেই তো তারা এটা বলছে, আর নাকি বলবেন। তো আপনার কল্পনা করেন, আমরা এগুলা মৃত্যু দেখতে চাই, যে আমি 53 বছর পরে এসে আমি স্বাধীনতার পক্ষের বিপক্ষের। স্বাধীনতার কথা তখনই আসবে যখন এটার প্রয়োজনীয়তা আসবে, এটা নিয়ে কথা বলা দরকার। আর সাউন্ডটা চলে যাবে, এটা আনডাউটলি। আচ্ছা, আমার সাউন্ড চলে যেতে পারে, এটা আপনারা, আমার সাউন্ড চলে গেছে, রাইট? আচ্ছা, তুলসীর বক্তব্য না স্টেট ডিপার্টমেন্টের? স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিবে সেটাই চূড়ান্ত বক্তব্য, মনে রাখবেন। স্টেট ডিপার্টমেন্ট যদি বলে বাংলাদেশ নট এ গুড কান্ট্রি টু দ্য আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, তারা যদি বলে বাংলাদেশ ইজ বেটার অফ, বাংলাদেশ ইজ বেটার অফ, দ্যাটস বাটম লাইন। তো এটাই আমাদেরকে রাখতে হবে। এবং এই যে বদলুক আছেন, উনার যে রিপোর্টটা গিয়ে দিবেন, এটার উপরে নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ, ইনশাল্লাহ। এবং আমি স্ট্রংলি বিলিভ দ্যাট, যে উনি যে ধরনের আন্তরিক মানুষ এবং যেভাবে আনা হয়েছে, যে কারণে ইটস রিয়েলি গুড সাইন ফর বাংলাদেশ। সো বাংলাদেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ভারতীয়, মানে ষড়যন্ত্রকারী বা তারা যারা আছেন, আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা মোটামুটি খেয়ে ফেলেছেন তারা, আমাদের সরকার বর্তমানে বা যে কোনো কারণে হোক না কেন, লিসেন জেন্টলম্যান। সো এটি হলো মূল জিনিস। আমি আবার বলছি, বাংলাদেশ ভালো থাকবে কি খারাপ থাকবে, ওটা রাজু ভাস্কর্য আর আর্মির জেনারেল কি বলছে না বলছে, ওটার উপর নির্ভর করে না, ডিপেন্ড করে only depends on what America think about Bangladesh. That's about my listen gentlemen. So এটাই ছিল, এবং ইটস গুড নিউজ। আপনারা শুধু হাল ছেড়ে দিবেন না, আমরা কখনোই হাল ছাড়ি নাই ভাই। 10 years সিরিয়াস কনসিস্টেন্সি, নেভার এভার বলি নাই ডক্টর ইউনূস আজকে খারাপ কালকে ভালো, never ever change my position. The consistency towards the betterment of the country and the people is imminent and always on a solid ground. Trust me. আজকে ডক্টর ইউনূস খারাপ কালকে ভালো, আজকে প্রফেসর ইউনূস খারাপ কালকে ভালো, আজকে আসিফ নজরুল খারাপ কালকে আসিফ নজরুল ভালো। I don't do that. যদি বলি খারাপ, যদি বলি ভালো, দেখে শুনে বুঝেই বলি। এর জন্য কখনো পজিশন চেঞ্জ করি না। আপনারা দেখেছেন না, অনেকে আজকে উনি খারাপ, কালকে উনি ভালো, কালকে উনি খারাপ, ভালো উনি খারাপ, অস্থির বিহেভিয়ার। বাট anyway, you guys support it as well. So ভালো থাকবেন ইনশাল্লাহ, আর সবকিছু ভালো মতো চলুক। আবার বলছি যে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে ভালো চোখে দেখে, বাংলাদেশ ভালো চোখে থাকবে সবার। ওই জায়গাতে যদি খারাপ হয়, নেগেটিভিটি কোনো কিছু হয়, ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা যদি কোনো কারণে সফল হতে পারে, দ্যাটস দ্য প্রবলেম ফর আস। আদারওয়াইজ বাংলাদেশ যত ষড়যন্ত্র করুক না কেন, আর আপনাদের একটা বলি, যারা বলে যে সেনাবাহিনী মানে ডক্টর ইউনূসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেবে, নেভার এভার বিলিভ ইট, দে উড নেভার ডু দ্যাট। ভাই জয়শঙ্করকে নিয়ে একটু বলেন। জয়শঙ্কর আমি যদি দেখি ওভারঅল হি ইজ এ ফেইল্ড আপনার সেক্রেটারি অফ স্টেট ফর এনি কান্ট্রি, ইজ এ ডিজাস্টার ফর ইন্ডিয়া। প্রত্যেকটা জায়গায় উনি ব্যর্থ হয়েছেন, ইভেন খুব আমেরিকাতে ব্যর্থ হয়েছেন উনি বোঝান, উনি সফল। উনার সফলতা কোন দিকে আমি জানি না, মানে কোন ক্ষেত্রে সফল। একটা ক্ষেত্রে সফল, সেটা কি রাশিয়ার কাছ থেকে যুদ্ধকালীন অবস্থায় তেল কিনেছেন, রাইট। আরো একটা ক্ষেত্রে সফল, ইসরায়েলে এবং প্যালেস্তাইন যুদ্ধে ইসরায়েলদের পক্ষে হাজার হাজার ভারতীয়দের পাঠিয়েছেন প্যালেস্তাইনদেরকে হত্যা করার জন্য। দ্যাটস ইট।
উনি 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 পাঠিয়েছেন এবং এটাই তাদের সফলতা। অ্যাপার্ট ফ্রম দ্যাট ভারতের জয়শঙ্করের এখন সফলতা নেই। প্যালেস্তাইন ইসরায়েলের এই যুদ্ধ থামুক, সমস্যার সমাধান হোক, আরব লীগ যারা আছেন তারা জোরালো ভূমিকা পালন করুক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্ত ঘটুক, এটা আমরা চাই। পৃথিবীটা শান্তি হোক, বাংলাদেশ অ্যাবাবল শান্তিতে থাকুক এবং থরথর করে এগিয়ে যাক। মনে রাখবেন, big challenges for us in future, ladies and gentlemen. So that's our online. Have a good day and see you next time, ladies and gentlemen. Assalamu alaikum.